ওকে, গত ক্লাসে আমরা পাওয়ার নিয়ে পড়াশোনা করতেছিলাম। গত ক্লাসটা কি মনে আছে? কি পড়াইছিলাম গত ক্লাসে? দেখি কারো মনে আছে কিনা। গত ক্লাসটা ছিল এটা যে এসি পাওয়ার অ্যানালিসিস পড়াইছিলাম এখানে। তারপর এখান থেকে এই সূত্রগুলো দেখাইছি, দেন এই ম্যাথ গুলো আমরা করছিলাম, এই ম্যাথ করছি। তারপর হচ্ছে এখানকার এই ম্যাথটা করা হয়েছিল। হ্যাঁ, দেন ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফার এটা দেখছিলাম। তারপর এটা দিয়ে কিভাবে হচ্ছে ম্যাথ করে ওইটা দেখছি। আর এটা বলছিলাম নিজেরা বাসায় করার জন্য, বাসায় মাস্ট করবেন। যেগুলো আমি বলতেছি বাসায় করার জন্য এটা করবেন মাস্ট। এই যে এটা হচ্ছে আমি নিজে করে দিয়েছিলাম প্র্যাকটিস প্রবলেমটা। এই তো, এই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের পড়াশোনা। এখন আমরা হচ্ছে লেকচার 22-এ আজকের ক্লাসটা একটু দেখি। আজকের ক্লাসটা হচ্ছে ইফেক্টিভ অর আরএমএস ভ্যালু। ইফেক্টিভ অর আরএমএস ভ্যালু এটা নিয়ে একটু পড়াশোনা করব। তো দেখেন আমাদের হচ্ছে, আমরা যদি একটু দেখি আমাদের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের আমাদের এসি এসি পাওয়ার হচ্ছে এরকম, এসি পাওয়ারটা এরকম হয়। হুম, কখনো বাড়ে কখনো কমে। তো এখন দেখেন এখানে কি হচ্ছে, ধরেন এটা 0, এটা 10, এটা হচ্ছে -10। তার মানে কি হচ্ছে, কখনো কখনো সে 0 থেকে গ্রাজুয়ালি ইনক্রিজ করে হচ্ছে সে +10 হচ্ছে, তারপর আবার গ্রাজুয়ালি নিচের দিকে নেমে আপনার -10 হচ্ছে 10 ওয়াট। তো এরকম ভাবে সে কখনো কমে কখনো বাড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমার সার্কিট কতটুকু গ্রহণ করতেছে, আপনি যখন হচ্ছে একটা ওয়াট মিটার হচ্ছে যখন একটা লাইটের অ্যাক্রসে অথবা হচ্ছে একটা ফ্যানের অ্যাক্রসে যখন ধরবেন, তখন দেখবেন সেটা একটা নির্দিষ্ট মান দেখাচ্ছে। সেটা কিন্তু এরকম দেখাচ্ছে না যে কখনো কখনো 10, কখনো 0, কখনো 9, এরকম 0 থেকে 10 এরকম, বা গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে ডিক্রিজ করতেছে এরকম মান কিন্তু দেখায় না। ওয়াটমিটার যখন ধরবেন তখন দেখবেন যে একটা নির্দিষ্ট মান দেখাচ্ছে, নির্দিষ্ট মান। তাহলে আমরা বলতে পারি যে সার্কিট সবসময় একটা নির্দিষ্ট মান গ্রহণ করে, কিন্তু এই মানটা কিন্তু গ্রাজুয়ালি যায়, কিন্তু নির্দিষ্ট পরিমাণ মানটা হচ্ছে সে গ্রহণ করে একটা সার্কিট। তাহলে যেই পরিমাণ পাওয়ার একটা সার্কিট হচ্ছে অল টাইম গ্রহণ করে সেটাকে আমরা বলি ইফেক্টিভ বা আরএমএস পাওয়ার। ইফেক্টিভ বা আরএমএস পাওয়ার, যেই পাওয়ারটা সে অ্যাকচুয়ালি গ্রহণ করে। হ্যাঁ, এখানে দেখেন নিচে লিখছে, the effective value of a periodic current is the DC current that deliver the same average power to a resistor as the periodic current। মানে এটা আসলে একটু বুঝতে কঠিন, মানে কষ্ট হইব। এই লাইনটা জাস্ট মুখস্থ করে এটা লিখে দিয়ে না, আমি যেটা বলছি সেটা একটু মনে রাখেন যে আপনার একটা সার্কিট যে নির্দিষ্ট পরিমাণ পাওয়ার গ্রহণ করে সেটাকে আমরা বলি ইফেক্টিভ পাওয়ার। এবং ইফেক্টিভ পাওয়ারকে প্রকাশ করা হয় এই সূত্র দ্বারা, যেখানে এক্স আর এম এস, এই বড় হাতের এক্স দিয়ে আরএমএস দেওয়া হয়। তার মানে আরএমএস ভ্যালু বা ইফেক্টিভ ভ্যালু কত হবে, সেটা হবে √1/t, 0 থেকে t, x² dt। এই এক্সটা হচ্ছে তার যে এই যে পাওয়ারটা আছে, এই যে পাওয়ারটা আছে গ্রাজুয়ালি যেটা ইনক্রিজ করতেছে ডিক্রিজ করতেছে, বা সাইনোসয়েডাল যে পাওয়ার আছে সেই পাওয়ারটা হচ্ছে এখানে, অথবা এখানে কারেন্ট দ্বারা প্রকাশ করতে পারে, অথবা এটা ভোল্টেজ দ্বারা প্রকাশ করতে পারে। হুম, তো এইটা যখন হচ্ছে এটার বর্গ নিয়ে কি হচ্ছে দেখেন তো, এখানে এখানে হচ্ছে যে এটার বর্গ নিচ্ছে, তারপর একটা বর্গমূল নিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে সূত্রটা আছে এই সূত্রটা দ্বারা যদি আমরা আপনার এটাকে প্রকাশ করতে চাই, এই ইফেক্টিভ যে ভ্যালুটা আছে সেটাকে প্রকাশ করতে চাই, তাহলে লেখা যায় দি ইফেক্টিভ ভ্যালু অফ এ পিরিয়ডিক সিগন্যাল ইজ দ্য রুট মিন স্কোয়ার। দেখেন এই যে রুট মিন, আর এই যে দেখেন স্কোয়ার ভ্যালু, এটা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। তার মানে এই সূত্রটা দিতে পারেন, এই সূত্রটা দিতে পারেন যে ইফেক্টিভ ভ্যালু কি। আপনি দুইটা সূত্র ইউজ করতে পারেন, যেহেতু এটা সহজ তার মানে আপনার পরীক্ষা হচ্ছে এটা দিবেন। ইফেক্টিভ ভ্যালুটা কি, এটা হচ্ছে ইফেক্টিভ ভ্যালুটা হচ্ছে এই যে এই রুট মিন, এই যে স্কোয়ার, এই যে মিন কিভাবে বুঝাচ্ছে, এই যে এটা হচ্ছে মিন, জাস্ট 1/t দ্বারা ভাগ করে দিচ্ছে, তাহলে স্কোয়ার রুট মিন স্কোয়ার ভ্যালু, এইটুকু লিখলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে ইফেক্টিভ ভ্যালু আরএমএস বা ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু আর কি।
তো এটাকে ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়। এটা আসলে একটু ডেরিভেটিভ টাইপ ছিল, ওই ডেরিভেশনটা আমরা এখানে করতেছি না। সরাসরি আমরা ধরেন ভি, এই ভোল্টেজের আরএমএস কত, আমরা যখন লিখি ভি ইকুয়ালস টু ভিএম কস ওমেগা টি, আমরা ভিএম কে এইভাবে লিখতে পারি, বা এটা হচ্ছে বিটি ইকুয়ালস টু বিএম কস ওমেগা টি, এরকম লিখতে পারি। তো এইটার আরএমএস ভ্যালু কত, তখন এইটার আরএমএস লিখি এরকম ভি আরএমএস ইকুয়ালস টু হচ্ছে জাস্ট এই যে এখানে এটা নিবে এমপ্লিটিউড কে √2 দ্বারা ভাগ করে দিবে। জাস্ট এইটা মনে রাখেন, হ্যাঁ, এই সূত্রটা মনে রাখেন, এটা কাজে দিবে। ঠিক তদ্রুপ ভাবে আমরা আই টি ইকুয়ালস টু যদি হয় আই এম কস ওমেগা টি, তাহলে এটা কিভাবে লিখতে পারি, লিখতে পারি আই আর এম এস ইকুয়ালস টু হচ্ছে আই এম বাই √2। তাহলে আর এম এস এর দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে এই যে জাস্ট তার যে এমপ্লিটিউড আছে এমপ্লিটিউডকে 1/√2 দ্বারা ভাগ করে দিবে, আর একটা হচ্ছে এই রুট মিন স্কোয়ার করেও আমরা বের করতে পারি। ওকে, তাহলে পাওয়ারের সূত্রটা কি আসবে, পাওয়ার সূত্র আসবে পি ইকুয়ালস টু, ধরেন আমরা আগে কি শিখছিলাম, পি এর সূত্র আগের ক্লাসে, পি ইকুয়ালস টু হাফ ভিএম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই। এটা ছিল হচ্ছে আমাদের গত ক্লাসে পাওয়ার বের করার সূত্র। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে আপনার এই টুটাকে কি করতে পারি, টুটাকে হচ্ছে 1/√2 1/√2 ভিএম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই লিখা যায়, এটাকে লিখা যায় না, এই টুটাকে √2 ইন্টু √2 লিখা যায়। এখন এই ভিএম এর নিচে একটা √2 দিব, ইন্টু আই এম এর নিচে আরেকটা √2 দিব, আর এই কস থিটা তো থাকবেই, কস থিটা মাইনাস থিটা আই। তাহলে এইটুকু সমান কি লেখা যায়, এইটুকু সমান লেখা যায় হচ্ছে ভিআরএমএস, এইটুকু সমান লেখা যায় হচ্ছে আইআরএমএস, আর এটাকে লেখা যায় কস থিটা বি মাইনাস থিটা আই, যে দেখেন এখানে লিখে দিছে ভিআরএমএস আইআরএমএস কস থিটা বি মাইনাস থিটা আই। তাহলে এইভাবে হচ্ছে প্রকাশ করা যায়। তারপর হচ্ছে আরেকটা সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে আমরা জানি, আমরা যখন পাওয়ারের সূত্র পড়ছিলাম তখন পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর পড়ছিলাম, আমরা ইন্টার ওই সূত্রটা পড়ছি। তাহলে এখানে যখন আপনি বের করবেন তাহলে কিছুই না, এখানে আইটাকে আই আর এম এস দিয়ে দিবেন, কারণ আমরা আর এম এস ভ্যালু দ্বারা হচ্ছে পাওয়ারটা মেজার করে থাকি। অথবা আপনি ভি স্কোয়ার বাই আর এইটাও পড়ছেন ইন্টারে, হ্যাঁ, জাস্ট এখানে আই আর এম এস দিয়ে রাখবেন। তাহলে পাওয়ারের দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে এই সূত্র, আর একটা হচ্ছে এই সূত্র পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে আমরা কি কি পাইলাম, আর এম এস বের করার হচ্ছে দুইটা সূত্র পাইলাম, এটা একটা, এটা একটা, আর পাওয়ারের সূত্র পাইলাম দুইটা, এটা একটা, আর এটা হচ্ছে আরেকটা। এই হচ্ছে দুইটা সূত্র, এগুলা হচ্ছে আমরা মনে রাখবো। এখন আমরা হচ্ছে ম্যাথ করবো জাস্ট এই কয়েকটা দিয়ে। ওকে, ম্যাথটা দেখি আমরা। আমাকে বলছে যে ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভফর্ম, হ্যাঁ, ইন ফিগার এত। তা আমাকে যে একটা ফিগার দিয়ে দিছে, এই ফিগারে আমাকে বলছে আরএমএস ভ্যালু বের করার জন্য, এই যে এইটার আরএমএস ভ্যালু বের করার জন্য। তাহলে এটার আরএমএস ভ্যালুটা বের করে ফেলি। সলিউশন, ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভফর্ম। তাহলে এই কারেন্ট, এটা কিন্তু কারেন্ট, এই যে দেখেন, এই যে কারেন্ট আই। সো এইটার যদি আমরা আরএমএস ভ্যালু বের করতে চাই, এট ফার্স্ট এই সার্কিটটার আমাকে বের করতে হবে টাইম পিরিয়ড। তাহলে বলেন তো এখানে টাইম পিরিয়ড কত, এনিওয়ান, কি বলতে পারেন এখানকার টাইম পিরিয়ড কত? 2 মিনিট। 2। আপনারা ফিজিক্স পড়েন নাই, ফিজিক্সে টাইম 2 পিরিয়ড একক। শেখায় না, ইন্টারের ফিজিক্স পড়েন নাই, ওইখানে পিরিয়ড শেখায় নাই, পিরিয়ড কিভাবে বের করতে হয়। স্যার 4 মিনিট। এখানে টাইম পিরিয়ড হবে 4, 4 হবে 4। কেন 4? কারণ হচ্ছে আমরা স্যার জানি এটা পূর্ণ কম্পন। একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যেই পরিমাণ, বা একটা সাইকেল সম্পন্ন করতে যেই পরিমাণ সময় প্রয়োজন হয় তাকে আমরা বলি টাইম পিরিয়ড। তাহলে একটা সাইকেল কোথায় সম্পন্ন হয়েছে দেখেন, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, এটা একটু শিখা রাখেন, পরে নেই বিপদে পড়বেন। এই জায়গায় ধরেন এটা হচ্ছে 0 পয়েন্ট,
জিরো পয়েন্টে হচ্ছে একটা সিগন্যাল উপরের দিকে উঠতেছে। আচ্ছা, আর কোন পয়েন্টে এই জিরো থেকে উপরের দিকে উঠতেছে? আচ্ছা, এই পয়েন্টে কি উপরের দিকে উঠতেছে না নিচের দিকে নামতেছে? এই পয়েন্টে উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে? একটা সিগন্যাল যখন যায়, একটা সিগন্যাল কিভাবে যায়? একটা সিগন্যাল এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, একটা সিগন্যাল এইভাবে যায়, বুঝতে পারছেন? এটা এইভাবে যাচ্ছে আর কি। তো এই সিগন্যালটা যেভাবে যাচ্ছে, এখন এইটা হচ্ছে জিরো থেকে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, এইখানে কি জিরো থেকে উপরের দিকে উঠতেছে না নামতেছে? এটা নামতেছে, এইখানে উঠতেছে। আবার দেখেন এটা জিরো থেকে কিন্তু উপরের দিকে উঠতেছে, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম না? তাহলে দুইটা সমবিন্দুর মধ্যবর্তী সময়টাকে বলি টাইম পিরিয়ড। তাহলে এটাকে আমরা বলতে পারি টাইম পিরিয়ড, কারণ দুইটা পয়েন্ট সেম বা পর্যায়কাল। তাহলে এখানে কতটুকু সময় লাগছে? 4। তাহলে আমাদের টাইম হচ্ছে 4। এটা কি বুঝতে পারছি? জি 4। স্যার। ওকে, তাহলে আমাদের টাইম পিরিয়ডটা পেয়ে গেলাম 4। এখন আসি, আমাদের টাইম পিরিয়ড পেয়ে গেলাম 4। এখন আমি যদি এই যে সিগন্যালটা আছে আমার আইটি, এইটা হচ্ছে আমাকে এখন তার ম্যাথমেটিক্যাল ফর্ম দেখাতে হবে, ম্যাথমেটিক্যাল ফর্ম। তাহলে ম্যাথমেটিক্যাল ফর্ম যদি দেখাই, তাহলে আই অফ টি, ওকে, এখানে দুইটা ভাবে যাচ্ছে, দুইটা ধাপে যাচ্ছে। প্রথমে 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছে একভাবে, বা 2 থেকে 4 ভাবে যাচ্ছে আরেক ভাবে। এখন 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছে একভাবে, এটা হচ্ছে বলি আমরা র্যাম সিগন্যাল। তো এই র্যাম সিগন্যালের আপনারা কি ইকুয়েশনটা বের করতে পারবেন? বা এটা হচ্ছে একটা সরলরেখা, সরলরেখার ইকুয়েশনটা কি বের করতে পারবেন এখান থেকে? এনিওয়ান? সরলরেখার সমীকরণ মনে আছে কারো? ম্যাথে পড়ার কথা। জি স্যার। এটা হচ্ছে, এই পয়েন্টটার নাম কি? 0,0। এই পয়েন্টটার নাম কি? হুম, স্যার 2,10। 2,10। ওকে, আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে y ইকুয়ালস টু mx, mx y ইকুয়ালস টু প্লাস mx। সি। ওকে, প্লাস সি লাগবে না, কারণ এটা মূল বিন্দু দিয়ে মূল যাচ্ছে। বিন্দুগামী, জি স্যার। তাহলে এখানে y কি? টা হচ্ছে এই যে ই অক্সিস বরাবর t, মানে টি। তাহলে i mx, x কি আছে? t আছে, বসাই দিলাম t। টা কি? টা হচ্ছে তার ঢাল। এখন ঢাল কত? জি স্যার, ঢাল। ঢাল বের করার নিয়ম কি? ঢাল বের করার নিয়ম হচ্ছে dy বাই dx। মনে আছে? dy বাই dx, ডেল dy জি বাই ডেল স্যার, আমরা dx। তো স্যার জাস্ট ওই বিন্দুগুলোর ডিফারেন্স গুলো দিয়ে তো ঢাল বের করতে পারবো। আপনি এটা সহজ দেখেন, dy কতটুকু পর্যন্ত গেছে? ধরেন এই বিন্দু পর্যন্ত যাচ্ছে, তাহলে কতটুকু গেছে? এই বিন্দু পর্যন্ত 10। আর x কত বিন্দু গেছে? যেহেতু এই বিন্দু নিচ্ছি, তার মানে হচ্ছে এই বিন্দুটা পর্যন্ত গেছে 2t। তার মানে কত গেছে? 5t। আপনি ওইটাও করতে পারেন, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এটাই তো বলতেছেন আপনি, এই সূত্রের কথা বলতেছেন মাহমুদ বিন ফরিদ। জি জি স্যার, জি স্যার। আপনি স্যার ওইটা করতে একই তো পারেন, হবে স্যার, জিরো থেকে মাইনাস আনসার করলে। একই আসবে, আনসার একই আসবে। আপনি এটা সহজে হয়ে যাচ্ছে, তাই এটা নিয়ে নিছি আমি। ওকে, অ্যাজ ইউ উইশ। তাহলে কত আসতেছে? 5t আসতেছে। কত থেকে কত? যখন সময়টা হচ্ছে 0 থেকে 2 এর মধ্যবর্তী। আচ্ছা, আর যখন সময়টা যখন হচ্ছে 2 থেকে 4, যখন 2 থেকে 4, তখন কত? তার ভ্যালুটা, তার ভ্যালুটা হচ্ছে -10। এই যে দেখেন, এটা হচ্ছে -10। 2 থেকে যখন 4, তখন এই দিকে আমরা পাচ্ছি -10। বসায় দিলাম হচ্ছে -10। শেষ। এখন আমাকে বলছে এটা আরএমএস ভ্যালুটা বের করার জন্য। এখন আরএমএস এর সূত্রটা কি? এই যে দেখেন, আরএমএস এর সূত্র হচ্ছে IRMS ইকুয়ালস টু √1/t, 0 থেকে t, x² dt। তাহলে এখানে আমরা ইউজ করব IRMS। উই নো IRMS হচ্ছে কত? 1/t, 0 থেকে t, I² t dt। এটা হচ্ছে সূত্র। এখন আসি আমাদের এখানে সূত্রগুলো বসাই।
টি এর মান কত? টি এর মান 4, তার মানে এটা হবে 1/4 ইন্টু 0 থেকে টি। আচ্ছা, 0 থেকে 2 পর্যন্ত গেছে হচ্ছে 5t, তার মানে এখানে দিতে হবে 0 থেকে 2 পর্যন্ত গেছে 5t, এই যে তার উপর হচ্ছে স্কোয়ার ডিটি, তারপর হচ্ছে প্লাস ইফ ওটাও থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে কত? 2 থেকে 4, 2 থেকে 4 পর্যন্ত কত গেছে? -10, -10 তার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিটি, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কত আসতেছে এখানে একটু দেখি, 1/4 ঠিক থাকবে। আচ্ছা, এখানে কত আসতেছে? 25t স্কোয়ার। 25t স্কোয়ারকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে কত হবে? 25 আসবে। টি স্কোয়ারের জন্য আপনার ইন্টিগ্রেশন হবে t³/3, আর এখানে লিমিট আছে 0 থেকে 2, বসায় দিলাম। প্লাস এখানে আসি, -10 তার স্কোয়ার হবে 100, আর যেখানে এখানে ডিটি আছে, ডিটি কে যদি আমরা করি তাহলে হবে টি, লিমিট হচ্ছে 2 থেকে 4। তাহলে এটা পাইলাম। এটা কি বুঝতে পারছেন আপনারা ইন্টিগ্রেশনটা? জি স্যার। ইন্টিগ্রেশন না করে আসলে কিন্তু এটা কিছুই বুঝবেন না, ইন্টিগ্রেশন করে আসলে এটা হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন, কিছুই না এই ইন্টিগ্রেশনটা। ওকে, তাহলে আমরা এইটুকু পাইছি। পাওয়ার পরে এখন আমরা কি করব? এই জাস্ট টি এর জায়গায় হচ্ছে একবার 2 বসাবো, একবার 0 বসাবো। যদি 2 বসাই তাহলে কত আসে? 2 বসালে আসবে হচ্ছে 2³ 2³ এর মান কত আসে? 8, 8/3। তাহলে এটা আসবে হচ্ছে √1/4 25 ইন্টু 2³/3 মাইনাস আপনার, তারপর হচ্ছে 0 বসাবেন, 0 বসালে এখানে 0 আসবে, -0 প্লাস, এই যে প্লাসের প্লাস, আপনি যদি টি এর জায়গায় একবার 4 বসান একবার 2 বসান তাহলে কত হবে? 100, 100 তো থাকবেই। টি এর জায়গায় 4 বসাইছি আবার 2 বসাইছি, শেষ। তাহলে কত আসলে এখানে? এটা আনসারটা কত হবে দেখেন তো একটু, একবারে বসান ক্যালকুলেটর দিয়ে। এটা কত আসে আনসারটা দেখেন তো? 14.71 14.71। তাহলে এইটা হচ্ছে তার আরএমএস ভ্যালু। তাহলে এই কারেন্টের আরএমএস ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, 14.71। ওকে, তাহলে ফার্স্ট এটা ডান। আপনার যদি আসে, এই সিগন্যাল যদি আসে তাহলে এই প্রসিডিউর ফলো করবেন, হয়ে যাবে। ওকে, ইফ দ্য কারেন্ট ইজ, এখন আসি এইটুকু তো আমরা করলাম, ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভফর্ম, বের করে ফেলছি। ইফ দ্য কারেন্ট ইজ পাস্ট, যদি এই কারেন্টটাকে এখন আমরা পাস্ট করাই কোথায়? থ্রু এ 2 ওহম রেজিস্টরে। ধরেন একটা 2 ওহম রেজিস্টরের মধ্যবর্তী আমরা হচ্ছে এই কারেন্টটা পাস করাচ্ছি। তাহলে বলছে ফাইন্ড দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর। তাহলে আমাকে বলছে এভারেজ পাওয়ারটা বের করার জন্য। এখন আসি, এভারেজ পাওয়ারের সূত্র কি পড়ছিলাম? এভারেজ পাওয়ারের সূত্র পড়ছিলাম দুইটা, একটা হচ্ছে পি ভিআরএমএস আইআরএমএস কস থিটা বি মাইনাস থিটা আই। তো এখানে দেখেন থিটা বি থিটা আই এর কথা এখানে নাই, এখানে আমাদের এখানে থিটা বি থিটা আই মানে কোনো অ্যাঙ্গেলের কথা বলা নাই, সুতরাং এই সূত্র আসবে না। তাহলে কি সূত্র আসবে? নিচেরটা। কেন নিচেরটা আসবে? কারণ আমাকে এখানে বলেছে 2 ওহম রেজিস্টর। তাহলে দেখেন এখানে কিন্তু আর এর মান বলে দিছে, আর এর মান এই সূত্রে আছে, এই জন্য আমরা কোনটা ইউজ করবো? হচ্ছে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এইটা ইউজ করবো। এখন এইটা ইউজ করবো না এইটা ইউজ করবো? যেহেতু আমাদের বি এর মান নাই, আই এর মান আছে আমাদের, সুতরাং আমরা হচ্ছে এই যে এই সূত্রটা ইউজ করবো, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আই আর এম এস তার স্কোয়ার আর, দ্যাট মিনস যে এটা, এটা। তাহলে এখানে আমরা ইউজ করি নাও অ্যাগেইন উই নো, আমরা জানি এভারেজ পাওয়ারের সূত্র কোনটা? এভারেজ পাওয়ার পি ইকুয়ালস টু আই আর এম এস তার স্কোয়ার, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, আই আর এম এস এর মান কত পাইছি আমরা? এই যে দেখেন আই আর এম এস, এটার মান কত পাইছি আমরা? এটার মান পাইছি যে 14.7, 14.71, এই তার উপরে স্কোয়ার, আর এখানে আর এর মানটা আমরা কি বলছি? আর এর মানটা হচ্ছে আমাদের 2 বলা আছে এই যে কোশ্চেনে।
2, তাহলে এই হচ্ছে আমাদের 2। এটা দেখেন তো কত আসে আমাদের আনসারটা, এনিওয়ান? 29.42. 29 আসবে? জি স্যার, 29.42. Oh no, sorry. Sir, 432.76. 432.76 ওয়াট। এটা আমাদের হচ্ছে আরেকটা আনসার, এটা হচ্ছে একটা আনসার, এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। আর কি বলছে আমাকে দেখি, ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টর। আচ্ছা, আর কিছু বলে নাই, তাহলে এই হচ্ছে আমার এটার আনসার। দেখেন তো এই ম্যাথটা কে কে বোঝেন নাই, কোথায় বোঝেন নাই আমাকে একটু জানান তো, যে স্যার এই লাইনটা বুঝি নাই। বুঝতে পারছেন? এনিওয়ান? না বুঝলে আমাকে বলেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিব। স্যার আমাদের টাইম পিরিয়ড 4, এই জন্য কি স্যার আমরা 0 থেকে 4 পর্যন্ত যতগুলা অকারেন্স হয়েছে ওই পার্ট গুলারে আই অফ টি দিয়ে দুইটা সমীকরণ ধরছি। হ্যাঁ, আমাকে বলছে 0 থেকে টি, আমাকে বলছে কি 0 থেকে টি, আমার ইন্টিগ্রেশনটা হবে কি জি টাইম পিরিয়ড পর্যন্ত, তো টাইম পিরিয়ড পর্যন্ত আমাকে এখানে নিয়ে নিতে হইব। ওকে, তো এখন আমাদের 0 থেকে টি পর্যন্ত, যেহেতু তাহলে 0 থেকে টি পর্যন্ত কয়টা ধাপে যায়, দুইটা ধাপে যাচ্ছে, একটা হচ্ছে 0 থেকে 2 যাচ্ছে, আবার 2 থেকে 4 যাচ্ছে। এই জন্য আমরা দুইটা ইকুয়েশন ভেঙে নিয়েছি, 0 থেকে 2 নিচে একটা, 2 থেকে 4 নিচে একটা। তো 0 থেকে 2 হচ্ছে আমাদের 5টি, এই যে 5টি দিয়ে দিছি, এই উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিছি, ডিটি ডিটি প্লাস আরেকটা কি 2 থেকে 4 পর্যন্ত হচ্ছে -10, এই যে -10, এই যে -10 তার স্কোয়ার দিয়ে দিছি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, পড়া কি বুঝতেছেন আপনারা? জি এই স্যার। পড়া কি বুঝেন? বাসায় পড়াশোনা করেন? ওকে, এটা হচ্ছে, দেখেন এটার আমি হচ্ছে ইয়াটা করে দিচ্ছি। এখানে বলছে ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভফর্ম অফ ফিগার এত ইফ দ্য কারেন্ট ফ্লোজ থ্রু দ্য 9 ওহম রেজিস্টর, ক্যালকুলেট দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর। মানে সেম কোশ্চেন, বাট ফিগারটা একটু আলাদা আর কি। তো এখানে ফিগারটা যদি আলাদা হয়, আমি একটু যদি করে দিই, এটা কি হবে দেখি একটু। সলিউশন, টি এর মান কত এবার বলেন তো, দেখি কেউ বলতে পারেন কিনা। টি এর মান, টাইম পিরিয়ড, স্যার 2। এখানে টাইম পিরিয়ড 2। 2 যদি হয় তাহলে এখানে আমি এই আই এর মানটা কিভাবে নিতে পারি, এটা হচ্ছে 0 থেকে 8 স্যার পর্যন্ত, 1 0 আর থেকে 1 1 টি। পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এইটুকুর মান আমার কত আসবে বলতে পারবেন কেউ? 8/1 থাকবে 8, আর এখানে টি, তাহলে 8টি আসবে এটা প্রথমটা। কত? 0 থেকে টি আমরা যখন 1, জাস্ট কিছুই না, প্রথম ধাপটা মানে প্রথমটা হচ্ছে আপনি এই উপরে যাকে যে থাকবে তাকে হচ্ছে জাস্ট তার ইয়া পর্যন্ত, পিরিয়ড পর্যন্ত ভাগ করে দিবেন, যে 8কে 1 দ্বারা ভাগ করবেন, 8ই হবে, আর সাথে একটা টি বসাই দিবেন। আগেরটা দেখেন, এখানে দেখেন 2 পর্যন্ত যদি নেন তাহলে 10কে হচ্ছে 2 দ্বারা ভাগ করেন, কত হবে? 5। এই যে দেখেন 5 হয়েছে, সাথে একটা টি বসাই দিছি। মানে প্রথম ধাপটা আপনার সহজ, প্রথম সমীকরণটা লেখা। পরেরটা একটু কঠিন। আচ্ছা, ওইটা যদি করি, পরেরটা যদি আমরা একটু করতে চাই এখানে, এটা যদি করতে চাই এই লাইনটা, মানে 1 থেকে 2 পর্যন্ত, তাহলে কত হবে? আচ্ছা, এই পয়েন্টের মান কত? এই পয়েন্টের মান হচ্ছে 1,8 না? আর এই পয়েন্টের মান কত? এই পয়েন্টের মান হচ্ছে কত এটা? 2,0। 2,0। 2,0। 2,0। তাহলে এখন আমি এটার সমীকরণটা একটু বসায় নিই দেখি। সমীকরণটা হচ্ছে y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। হুম, তো এখন আমি কি করবো, একটু বসাই। y মাইনাস, আচ্ছা y1 ধরি, এইটাকে ধরি 1, এটাকে ধরি 2, তাহলে y1 কত হবে এখানে? 8 হবে। আর y1 8 মাইনাস y2 কত? 0। এটা কি বুঝতে পারছি?
এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কত হবে? এই যে এটা হচ্ছে এক্স ওয়ান, তাহলে 1 মাইনাস এক্স টু কত? এখানে 2, তাহলে কত হচ্ছে? ওয়াই মাইনাস 8, নিচে হচ্ছে 8, এক্স মাইনাস 1, এটা হচ্ছে এখানে -1। তাহলে আপনার এখানে কত হচ্ছে? ওয়াই ইকুয়ালস টু কত হবে? এটা মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাসের 8x প্লাসের 8 প্লাসের 8, মাইনাসের 8x প্লাসের 16, তার মানে আপনি আই অফ টি হবে মাইনাসের 8t প্লাসের 16, হচ্ছে মাইনাসের 8t প্লাসের 16। এটা কত? 1 থেকে t এর মান যখন 2, এটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটার মান কিন্তু আমরা বুঝে গেছি। এটা একটু দেখে নিবেন। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন কি করব? জাস্ট আমরা হচ্ছে ওয়েব ফর্ম, কারেন্ট ওয়েব ফর্মের আরএমএস ভ্যালুটা বের করব। তাহলে আইএমএস সূত্র কি? আমরা জানি আই আরএমএস, এই সূত্র হচ্ছে 1/t, তার মানে 1/2, তারপর হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত হইব 80 তার স্কয়ার, প্লাস আবার 1 থেকে 2 হইব কত? মাইনাসের 80 প্লাস 16 তার স্কয়ার ডিটি। তারপর কত আসবো? 1/2, 8×8 = 64 আসবে। এখানে হবে t³/301, তারপর এখানে আসবে কত? আচ্ছা, এটা কত আসবে? এটা এটা হচ্ছে আপনারা করবেন, ফার্স্ট আমি প্রসিডিউরটা বলে দিই। এটা হচ্ছে আপনার 1 2 থাকবে, এটার হচ্ছে আপনি স্কয়ার করবেন, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলবেন। সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মনে আছে? মনে আছে? জি স্যার। তাহলে এখানে কত আসবে বলেন তো? 8×8 টি স্কয়ার প্লাস 2ab কত? এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে 8×16 কত? 256। 256 টি প্লাস এটা হচ্ছে বি স্কয়ার, 16 কত? এই না, 8×16 কত? 8 16 হচ্ছে 256, 8×16 কত? হ্যাঁ হ্যাঁ, 8 ইন্টু 128। কত? 128। বাট 128। স্যার ওটা 2 ইন্টু এ বি না, তাহলে 256ই হবে। 256 হবে? জি স্যার। ও আচ্ছা, হ্যাঁ। ওকে, তাহলে এটা হবে মাইনাসের 256, এটা হচ্ছে প্লাসের 256, এই তো। জি স্যার। এখন কি করব? এটা ডিটি। এখন হচ্ছে এখানে তো মান বসাবো হাফ, এখানে তো আমরা মান বসালে কত হবে? এখানে হবে 64 1/3, আর এখানে হবে প্লাস। এখানে কি করবেন? এখন প্রতিটারে হচ্ছে আপনি ইন্টিগ্রেশন করবেন, তার মানে এটা হবে 64 t³/3 1 2, তারপর মাইনাস 256, সরি আমি করে দিচ্ছি এটা আপনাদের, 256, এটা হবে t²/2 1, আর এখানে হবে 2, তারপর এটা কত আসবো? 256 t1 2। এখন কি বাকি 2 করতে পারবেন? জাস্ট আপনি হচ্ছে লিমিট গুলা বসাবেন, করালে এখানে একটা মান আসবে। এই মান দ্বারা হচ্ছে লাস্টে কি করবেন? পরে হচ্ছে এই সূত্রটা বসাবেন, এভারেজ পাওয়ার বের করার জন্য P = I RMS তার স্কয়ার আর, এটার মান তো আগে থেকে পাবেনই, আগের পৃষ্ঠা থেকে। আর এখানে হচ্ছে আর এর মান কত দেওয়া আছে? 9 দেওয়া আছে, 9। তাহলে এখানে আরেকটা মান আসবে, এটা আনসার। পারবেন? আমি ট্রাই করে দিছি, আপনারা শুধু এইটা বসাবেন, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ম্যাথ আমি করে দিলাম, কিভাবে একটা সিগন্যাল থেকে হচ্ছে আপনি আরএমএস ভ্যালু বের করবেন। ওকে, নেক্সটে আসে আরেকটা বিষয়টা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ারটা কি? কমপ্লেক্স পাওয়ার হচ্ছে, দেখেন আমাদের হচ্ছে আমাদের আহ, কি কি পাওয়ার থাকে অ্যাকচুয়ালি। আমাদের যখন আমি একটা পাওয়ার হচ্ছে টোটাল পাওয়ারটা যখন আমি সাপ্লাই করি জেনারেটর থেকে,
তখন এই টোটাল পাওয়ার ধরেন 10, এই 10 থেকে আমার সার্কিটে ব্যবহার হয় হচ্ছে 8, আর 2 পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, এই যে 2 ওয়াট, এটা আমরা ইউজ করতে পারি না, আমরা ইউজ করতে পারি কতটুকু? 8। তো এই পাওয়ারটা হচ্ছে আমরা ইউজ করি, এটাকে আমরা বলি ইউজফুল পাওয়ার, অথবা হচ্ছে এটাকে আমরা বলতে পারি আপনার অ্যাপারেন্ট পাওয়ার অথবা রিয়েল পাওয়ার, যেটাকে আমরা ইউজ করতে পারি। আর যেটাকে আমরা ইউজ করতে পারি না সেটাকে আমরা বলি রিয়েক্টিভ পাওয়ার, এটা আমরা ইউজ করতে পারি না। রিয়েক্টিভ পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে সার্কিটের মধ্যে থেকে যায়, আমরা এটা ইউজ করতে পারি না। তাহলে টোটাল কতটুকু দিছি? 10। এর মাঝখানে আমরা কতটুকু ব্যবহার করতে পারছি? 8। কতটুকু করতে পারি নাই? 2। যতটুকু করতে পারি না সেটার নাম কি? রিয়েক্টিভ পাওয়ার। যতটুকু করতে পারছি সেটার নাম কি? রিয়েল পাওয়ার। এই যে আপনি কি করলেন, আপনার দুই ধরনের পেলেন, একটা রিয়েল পাওয়ার পেলেন, একটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার পেলেন। এই রিয়েল পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার, এই দুইটা পাওয়ারকে একত্রিত করলে আমরা যেই পাওয়ারটা পাই সেটাকে আমরা বলি কমপ্লেক্স পাওয়ার। বুঝতে পারছি? আমার কথা কি বোঝা গেছে? হ্যালো? তাহলে ধরেন জি আমরা স্যার। আমরা হচ্ছে পড়ছিলাম b ইকুয়ালস টু vm cos থিটা b। এইটার আমরা পোলার ফর্মে কিভাবে লিখতে পারি? আমরা ফেজরে কিভাবে লিখতে পারি? vm থিটা b লেখা যায়? আমরা যখন পড়ছিলাম তখন পড়ছিলাম im cos থিটা i। এটার আমরা পোলার ফর্মে কিভাবে লিখছিলাম? im থিটা i, এইভাবে আমরা পড়ছিলাম। হুম? তাহলে আমাদের যে কমপ্লেক্স পাওয়ারটা হয় সেই কমপ্লেক্স পাওয়ারের সূত্র হচ্ছে s ইকুয়ালস টু হাফ vi। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স পাওয়ারের সূত্র। এখন এইটারে যদি হচ্ছে আমরা ভাঙি, যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স পাওয়ারের সূত্র। কমপ্লেক্স পাওয়ারকে প্রকাশ করা হয় এস দ্বারা। হ্যাঁ, এইটারে যদি আমরা ভাঙি তাহলে আরেক ভাবে প্রকাশ করা যায় কমপ্লেক্স পাওয়ারকে, সেটা হচ্ছে আমাদের এস ইকুয়ালস টু হচ্ছে আই আর এম এস তার স্কোয়ার জেড। জেডটা হচ্ছে আমাদের এখানে ইম্পিডেন্স, অথবা আমরা লিখতে পারি ভি স্কোয়ার আর এম এস বাই জেড কনজুগেট, অথবা আমরা লিখতে পারি ভি আর এম এস আই আর এম এস কনজুগেট। এইটাও হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের আরেকটা সূত্র। তাহলে কমপ্লেক্স পাওয়ারের দুইটা সূত্র পেলাম। কমপ্লেক্স পাওয়ারকে আবার আমরা প্রকাশ করতে পারি, এই যে জেড আছে, এই জেডটা তো হচ্ছে আমাদের ইম্পিডেন্স। তো এই ইম্পিডেন্সকে কিভাবে লিখতে পারি? এটা আমি আগেই বলছিলাম, ইম্পিডেন্সকে লিখতে পারি আর প্লাস জে এক্স। তাহলে আমি কি করতে পারি, এই জেড এর মানটা হচ্ছে আমরা এখানে বসায় দিই, এখানে এই জায়গায় বসায় দিলে আমাদের কি আসবো? আমি যদি একটু এখানে লিখি, এই যে এখানে হচ্ছে জেড এর মান হচ্ছে আর, আর জে এক্স, আমরা কি করলাম এস, এই সূত্রটা আছে আই স্কোয়ার জেড, ওইখানে হচ্ছে কি আমরা এটার মানটা বসায় দিলাম। তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইছে হচ্ছে আমি যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে কি হবে? আই ইকুয়ালস টু আই আর এম এস, আই আর এম এস স্কোয়ার, এই আর দ্বারা প্রথমে গুণ করে দিই এটারে, প্লাস জে, আবার এই আর এম এস দ্বারা এটা গুণ করে দিই, জে আই আর এম এস তার স্কোয়ার এক্স। তাহলে এই যে দেখেন আই আর এম এস তার স্কোয়ার আর, যার সাথে আর আছে সেটাকে আমরা বলি রিয়াল পাওয়ার। রিয়াল পাওয়ারকে প্রকাশ করা হয় পি দ্বারা। আর যেটার সাথে এক্স আছে এটাকে আমরা বলি রিয়েক্টিভ পাওয়ার, এটাকে আমরা প্রকাশ করি কিউ দ্বারা। তাহলে এস টোটাল কি দাঁড়াইলো? এস হচ্ছে দাঁড়াইলো হচ্ছে পি আর হচ্ছে জে কিউ। এগুলো সব কমপ্লেক্স, এগুলো সব হচ্ছে কমপ্লেক্স, এই জন্য হচ্ছে উপরিয়া থাকবে আপনার ভেক্টর চিহ্ন থাকবে। হ্যাঁ, ওকে। এই যে পি এর মানটা হচ্ছে আই স্কোয়ার আর এম এস, কিউ এর মানটা হচ্ছে আই স্কোয়ার এক্স, জাস্ট এটা বসাই দিল আর কি। মানে এটা পি সমান যেটা আমি জাস্ট এখানে লিখছি তার এখানে দেখা দিচ্ছে। তাহলে এস সমান পাইলাম হচ্ছে এস ইকুয়ালস টু পি প্লাস জে কিউ, এটা একটা সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র এটা। এবং এটা এটা মনে রাখবেন, উপর তাদের উপরে কিন্তু হচ্ছে আপনার এই ভেক্টর চিহ্ন আছে। ওকে, এখন কিউটাই হচ্ছে আমাদের যে পাওয়ারটা আমরা ইউজ করতে পারি না, সেটা হচ্ছে কিউ বা রিয়েক্টিভ পাওয়ার। এখন একটা সার্কিট লিডিং দিবে পাওয়ার দিবে না ল্যাগিং পাওয়ার দিবে, সেটা কিউ এর উপর ডিপেন্ড করে, এই রিয়েক্টিভ পাওয়ার উপর ডিপেন্ড করে। যদি কিউ এর মান 0 হয়, এর মানে এখানে কোনো আমাদের রিয়েক্টিভ পাওয়ার নাই, যতটুকু পাওয়ার আমরা দিচ্ছি ততটুকু পাওয়ারই আমরা সার্কিটে ইউজ করতেছি, এটাকে আমরা বলি রেসিস্টিভ লোড। এবং এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর।
যদি এই কিউ এর মানটা নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড এবং সেটা হচ্ছে লিডিং পাওয়ার দিবে, পাওয়ার ফ্যাক্টর দিবে। যদি কিউ এর মানটা পজিটিভ হয় সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড এবং এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার দিবে। ওকে, এখন এই যে এসটা আছে, এই সূত্রটা আছে, এই সূত্রটাকে আমরা আবার লিখতে পারি, কমপ্লেক্স পাওয়ারকে লিখতে পারি হচ্ছে এস পি প্লাস জে কিউ, মানে আগেরটাই। এটার এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, বাট আমাদের মেইন কনসার্ন হচ্ছে এটা, এস ইকুয়ালস টু পি প্লাস জে কিউ। এখন এই এসটা আপনি যদি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারে নিয়ে আসতে চান, অ্যাপারেন্ট পাওয়ার বা এই কমপ্লেক্স পাওয়ারের অ্যাকচুয়াল মানটা কত, তাহলে একটা ভেক্টরের অ্যাকচুয়াল মান বের করার প্রসিডিউরটা কি জানেন আপনারা? এই ভেক্টরের অ্যাকচুয়াল মানটা বের করার নিয়ম হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কিউ হবে। এটা কি আপনারা জানেন? একটা ভেক্টরকে যে আপনার এইভাবে মান প্রকাশ করে, মান বের করে, বা ভেক্টরের মান, ভেক্টরের দুইটা মান, দুইটা জিনিস, একটা হচ্ছে দিক, একটা হচ্ছে মান, তাহলে মান বের করার প্রসিডিউর হচ্ছে এইভাবে, জানেন এটা? জি জি স্যার। তাহলে এটা যেহেতু ভেক্টর, এইভাবে আমরা লিখছি, এই যে এখানে দেখেন লিখে দিয়েছে। এই রিয়েল পাওয়ার একটা কথা বলছিলাম, এখানে পিটা হচ্ছে রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ারটাকে আমরা এই সূত্র দ্বারা বের করি, রিয়েক্টিভ পাওয়ারটাকে হচ্ছে আমরা এই সূত্র দ্বারা বের করি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমরা এই সূত্র দ্বারা বের করি। এত কিছু আপনাদের লাগবে না, আপনাদের মেইন কাজটা হচ্ছে এই জিনিসটা লাগবে, এইটা লাগবে আর এটা লাগবে। হুম, তো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পাইলাম হচ্ছে কি কমপ্লেক্স পাওয়ার। এর আন্ডারে কে থাকবে? এর আন্ডারে থাকবে হচ্ছে রিয়েল পাওয়ার, এর সাথে থাকবে হচ্ছে যে রিয়েক্টিভ পাওয়ার। তাহলে এই কয়েকটা জিনিসকে আমরা একটা অ্যাঙ্গেলের মাধ্যমে, ট্রায়াঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা বলি পাওয়ার ট্রায়াঙ্গেল। এবং পাওয়ার ট্রায়াঙ্গেলটা হচ্ছে এইরকম, দেখেন এটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই পার্টটাকে আমরা বলি রিয়েল পাওয়ার পি, এটাকে আমরা বলি কিউ রিয়েক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে আমাদের এস কমপ্লেক্স পাওয়ার। তাহলে এখান থেকে দেখেন তো আপনি বের করতে পারেন কিনা, এখান থেকে হচ্ছে এস এর মানটা বের করা যায় কিনা। এই আপনার কার সূত্র বলে এটা, সম কি বলে এটা, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই যে আপনার পিথাগোরাসের সূত্র অনুসারে ফেলেন তো, এস স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখা যায়। তাহলে এস সমান কি লিখা যায়, এস হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখা যায়, লিখা যায় না এই সূত্র থেকে? এখান থেকে এই যে এসটা জাস্ট ওই পারে রুট করে দিলেন। দেখেন তো এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এই সূত্রটা পাই কিনা, এই যে এই সূত্রটা পাই না? যেহেতু আমরা পাই, সুতরাং আমরা বলতে পারি এই সূত্রটাকে আমরা এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ভাবে প্রকাশ করতে পারি হচ্ছে আমাদের ইম্পিডেন্সটাকে। তো যেহেতু এখানে আমরা এই ট্রায়াঙ্গেল দ্বারা হচ্ছে আমরা পাওয়ারটাকে বোঝাচ্ছি, এই জন্য এটাকে আমরা বলি পাওয়ার ট্রায়াঙ্গেল। এই পাওয়ার ট্রায়াঙ্গেলে এই পিটা হচ্ছে আমাদের কি পাওয়ার, এটাকে আমরা বলি হচ্ছে রিয়েল পাওয়ার, এটাকে আমরা বলি রিয়েক্টিভ পাওয়ার, এটাকে আমরা বলি কমপ্লেক্স পাওয়ার। এবং এই পাওয়ারটা যদি লিডিং এবং ল্যাগিং বিষয়টা নিয়ে আসতে চাই, তাহলে যখন হচ্ছে আমার কিউ এর মানটা পজিটিভ, অর্থাৎ যখন সে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দিবে, তখন এস এর সূত্রটা হবে এই উপরের দিকে, উপরের কোঅর্ডিনেট, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি কিউ এর মানটা নেগেটিভ হয় তাহলে এটা চলে আসবে নিচের দিকে, এটাকে আমরা বলি ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের এসটা আছে, কমপ্লেক্স পাওয়ারটা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের বিষয়পত্র। এটা একটু পইরা নিবেন, মানে আমি যা যা বলছি এখানে তাই আছে, এই যে পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা বলা আছে। হ্যাঁ, এটা একটু পইরা নিবেন আপনারা, আমি যা যা বলছি তাই আর কি এখানে বলা আছে। ওকে, এখান থেকে জাস্ট এই থিওরিটা পড়বেন, কমপ্লেক্স পাওয়ার থেকে থিওরি পড়বেন, এখান থেকে ম্যাথ নাই, জাস্ট এটুকু একটু ভালো করে পড়বেন ইনশাল্লাহ, এখান থেকে থাকলেও থাকতে পারে। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আমাদের শেষ, সিলেবাস শেষ। স্যার এবার কি একটা ইয়া পড়াইছিলেন মনে হয় আপনি স্যার, সূত্রের থিওরি পড়াইছিলেন যেটা স্যার, বিল্ড আপ আর কি সূত্রের, ওইটা হ্যাঁ, ওইরকম কি কোশ্চেন আসতে পারে কিনা? আমি যা যা পড়াইছি সবই ইম্পর্টেন্ট। আমি এমন কোনো টপিক নেই যেটা মানে ইম্পর্টেন্ট ছাড়া পড়াইছি, সব পড়বেন আপনারা।